ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ। হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অবরোধের অংশ নিতে অস্বীকৃতি জানাল ব্রিটেন ও ফ্রান্স। পরমাণু বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র হিসাবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীকে। জ্বালানি সংকটের আশঙ্কায় টালমাটাল বিশ্ববাজার, চিন্তিত সাধারণ মানুষ। মাত্র একটি ফোন কল, আর তাতেই থমকে গেল ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা রুদ্ধশ্বাস আলোচনা যখন সফল হওয়ার ঠিক আগ মুহূর্ত, তখনই কেন সব পাল্টে গেল? ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে কি বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে? কেন মিত্র দেশগুলো আমেরিকার সঙ্গ ছাড়ছে? আজ ডিজিটাল নিউজ টিভির এই বিশেষ প্রতিবেদন আমরা দেখাবো বিশ্ব রাজনীতির পর্দার ওপারের সেই রহস্য। আমাদের সাথেই থাকুন। গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এক ঐতিহাসিক বৈঠক বসেছিল। তেহরান এবং ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পুরো দুনিয়া আশা করেছিল হয়তো এবার যুদ্ধের অবসান ঘটবে, কিন্তু আরাকচির দাবি অনুযায়ী চুক্তি যখন স্বাক্ষরের দ্বার প্রান্তে, তখনই জেডি ভ্যান্সের কাছে একটি ফোন আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে। সেই এক ফোনেই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায় আমেরিকা। আরাকচি সোশ্যাল মিডিয়া এক্স এ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সদিচ্ছার বদলে তারা দাম্ভিকতা দেখিয়েছে। হরমুজ অবরোধ ও বিশ্ব পরিস্থিতি। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই রণকৌশল পাল্টে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার সকাল থেকে এই অবরোধ কার্যকর করার নির্দেশ পেয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আমেরিকার চিরকালীন বন্ধু রাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স এই পদক্ষেপে অংশ নিতে সরাসরি মানা করে দিয়েছে। কেন? কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি তেল সরবরাহ হয়। এই পথ বন্ধ হওয়া মানেই ব্রিটিশ এবং ফরাসি জনগণের পকেটে টান পড়া। মিত্ররা কি তবে বুঝতে পারছে যে আমেরিকা একঘেয়েমি বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের পরমাণু কর্মসূচি নয়, বরং ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী হলো এমন এক বোতাম যা ইরান টিপলে পুরো বিশ্ব স্থবির হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংস করার হুমকি দিলেও ইরানের শিক্ষিত বিজ্ঞানী সমাজ এবং কৌশলগত অবস্থান ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা যে অবরোধের কথা বলছে তা আদতে চীনকে ঠেকানোর চেষ্টা, কিন্তু চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের জ্বালানি নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। সংঘাতের আগুন শুধু হরমুজেই সীমাবদ্ধ নেই। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবেল মানদেব প্রণালী এখন ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রণে। হুতিরা হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা যদি হরমুজ অবরোধ দেয় তবে তারা বাবেল মানদেব বন্ধ করে দিবে। একদিকে হরমুজ, অন্যদিকে বাবেল মানদেব। এই দুই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি আলোচনার দরজা এখনো কিছুটা খোলা আছে? উত্তর পেতে আমাদের নজর রাখতে হবে আগামীর দিনগুলোতে। ডিজিটাল নিউজ টিভির পক্ষ থেকে আমি এস এম রহমান আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।